ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত। আমার কথা নয়। আহা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন ওয়াল। আর আমি গোমরা মুখ কেন, কারণটা হচ্ছে আজকে আমি ভিডিও করতে এসেছি অনেক দূর থেকে, কোলাঘাটে। আর এসেই দেখছি এখানে মেঘলা আর ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে। তার সত্ত্বেও ট্রেনকে বিদায় জানিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম আমাদের উপলক্ষে। কোলাঘাট স্টেশন থেকেই আশপাশটা এইভাবে আপনাদের দেখিয়ে দিলাম, আর এখান থেকে আজকে স্টার্ট করে দিলাম। আর এখান থেকে আমি একটা টোটো নিয়ে সরাসরি পৌঁছে যাচ্ছি আমাদের মেন উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম ফুলের মেলা গৌরাঙ্গ ঘাট। কোলাঘাট স্টেশন থেকে আপনারা হেঁটেও আসতে পারেন আর টোটো নিয়েও আসতে পারেন, খুব সহজে, খুব কাছে, স্টেশন থেকে খুব কাছে। এই মেলায় নানান রকমের ফুল দিয়ে এবং পরিবেশটা এতটা সুন্দর, যেটা আপনারা নিজেরা এই ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন। এই ফুলের মেলায় ফুল বাগান ছাড়াও আছে অনেক কিছু। নদীর ধারে একটা ঘাটে মন্দিরটা অপূর্ব। মন্দিরটা দেখানোর পরেই যাই একটু ফুলের বাগানে, আরও কি আছে সেটাও জানিয়ে দিয়ে দিই। এই নদীটি রূপনারায়ণ নদী, যার পাশ দিয়ে এত সুন্দর করে একটা ফুলের বাগান, সাথে মন্দির, আবার আছে এখানে সুব্যবস্থা অনেক কিছুই। সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরছি। আপনাদের বুঝতে হয়তো একটু হলেও অসুবিধা হতে পারে, কারণ মেঘলা আকাশের সাথে ঝিরিঝিরি বৃষ্টি, তাই হয়তো ভিডিওর মাধ্যমে এতটা সুন্দর পরিবেশ সেটা হয়তো তুলে ধরতে পারলাম না। ওয়েদার, আর এখানে ওয়েদারটা আছে ভীষণই মানে মেঘলা আর খুব হালকা এক ধরনের বৃষ্টি পড়ছে। তো এই ওয়েদারেতেই আজকে আমরা ফুলের বাগানে চলে এলাম। আর দেখতেই পাচ্ছেন যে এখানে ফুল মানে সত্যি খুব সুন্দর করে সাজানো। আর এই আমার পেছনে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী, এটা তাই তো? হ্যাঁ, রূপনারায়ণ নদী। আর বাকিটা দেখা যাচ্ছে। এটা কবে থেকে বসেছে? 17ই জানুয়ারি। আচ্ছা আচ্ছা, কতদিন পর্যন্ত থাকবে? 28শে জানুয়ারি পর্যন্ত। মোটামুটি কত রকমের ফুল এখানে রয়েছে? এখানে প্রায় অনেক রকম ফুল আছে, এই যেমন আছে পিটুনিয়া, হ্যাঁ, চন্দ্রমল্লিকা, ভারভেনা, আর সংকেত ক্লাব বললেও তো হবে। হ্যাঁ, সংকেত ক্লাব বললেও পাবে। গৌরাঙ্গ ঘাট। গৌরাঙ্গ ঘাট, হ্যাঁ, গৌরাঙ্গ ঘাট এটা বললেই হয়ে যাবে। হ্যাঁ, সংকেত ক্লাব, গৌরাঙ্গ ঘাট, সরস্বতী উদ্যান। এখানে কিছু আনকমন ফুলও তো দেখতে পাচ্ছি, যেগুলো চন্দ্রমল্লিকাই জাতের, এগুলো সবই। হ্যাঁ, যেমন আর একটা ফুল আছে, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, আপনি হ্যাঁ, চলুন দেখিয়ে দেবেন আমাদের। হ্যাঁ, আমিও ফুল এটা। হ্যাঁ, আচ্ছা, আর ওইগুলো কি ফুল রয়েছে? ওই যে ওইগুলো গাছে ফুল বা ফল দুটোই ফোটানো কিন্তু বেশ মনোযোগ এবং শক্তির লাগে, সেটারই নমুনা আজকে এই ফুলগুলো। জায়গা থেকে হ্যাঁ, এত সুন্দর সব ফুল গেছে, অযোধ্যা রাম মন্দির সেজে উঠেছে। হ্যাঁ। অসম্ভব সুন্দর এই বাগান, নানান কালারে ফুটে উঠেছে অপরূপ এই বাগান।
এবার জানিয়ে দিই কীভাবে আসবেন। কোলাঘাট স্টেশনে নেবে, টোটো ধরে মাত্র 10 টাকা দিয়ে চলে আসবেন গৌরাঙ্গ ঘাটে আসার জন্য। খুবই সহজেই টোটোয় করে চলে আসতে পারেন এই জায়গায়। আর সত্যি করে রূপনারায়ণ নদী সামনে দিয়ে এরকম একটা ফুলের জায়গা সত্যি অসাধারণ লাগছে। ঝরা ফুলে ভরা এই যে সমাধি, কি সুন্দর লেখা, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। এখানে দেখুন এগুলো কি সুন্দর লেখা আছে, চম্পা চামেলি হৃদয়ের মাঝে। অনেক কিছু ফুলের মাধ্যমে অনেক কিছু ওয়ার্ডগুলো আছে যেগুলো একদম মন ছুঁয়ে যায়। ফুল তোমাকে দেখে হিংসা হয়, জন্ম মৃত্যু বিবাহ সবেতেই। আর এই গঙ্গার ধারে এরকম ফুলের একটা গার্ডেনের পাশেই এই যে গেটটা, এই গেটটা ভেতরে ওইদিকে হচ্ছে ফিস্ট করার একটা মানে পিকনিক করার স্পট। আপনারা এখানে এসে পিকনিক করতে পারেন। খুবই ভালো জায়গাটা, সত্যিই ভালো লাগছে জায়গাটা। আর এরকম একটা সাজানো গোছানো জিনিসগুলো সত্যি দারুণ লাগে, মন ছুঁয়ে যাচ্ছে ভাই, আর একদম মন ছুঁয়ে যাচ্ছে, খুব ভালো। এই পরিবেশে একটু সময় কাটাতে চান, খাওয়া দাওয়া স্নান সব কিছু জেনে নিন, চলুন।
এখানে যদি আপনারা চান এই রূপনারায়ণ নদীতে স্নান করতেও পারেন। আর লেডিসদের জন্য এখানে সুব্যবস্থাও আছে, এখানে টয়লেটও আছে, বাথরুমের ব্যবস্থা আছে। এখানে এসে কেউ স্নান টান করে তো লেডিসরা নাকি? হ্যাঁ, লেডিস সবাই জানে, লেডিস জেন্টস। এই বাথরুম তো সুন্দর আছে। এইটা বাথরুম, ওখানেও বাথরুম আছে, দুটো বাথরুম আছে। আর ওইদিকে সব মেয়েদের কাপড় ছাড়া। আচ্ছা আচ্ছা, ওদিকেও জায়গা আছে। হ্যাঁ, ওইদিকে আর ওইখানটা কি হ্যাঁ, হচ্ছে? আমি এখন পিকনিক হচ্ছে। পিকনিক। হ্যাঁ, আপনি ভেতরে যান না, ওটা গেটটা খুলে যেতে পারেন। আচ্ছা, হ্যাঁ, যা। আর লেডিসরা যদি আসেন তো এখানে কোনো সমস্যা নেই। এই যে একটা সুন্দর জায়গা, ওইখানে বাথরুমও আছে, আর এখানে চেঞ্জ করারও জায়গা আছে, সুব্যবস্থা আছে। আর যদি এখানে চান তো এখানে থেকে মানে ফিস্ট করার জন্য দারুণ জায়গা। এখানটাও যে ফিস্ট হচ্ছে, আমি আর যাচ্ছি না কপিরাইটের ভয়। আমি এখানে না বসে থাকতেই পারলাম না, আর এই নদীর ধারে বসে দারুণ লাগছে সত্যি। জায়গাটা আপনাদের যতটা পারলাম ঘুরে দেখালাম, আর আশা করি ভালো লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে, নতুন করে কিছু বলার নেই, মন থাকলে বড় করে একটু করে দেবেন। আর আসছি আবার নতুন কোনো দিনে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকবেন। টাটা।